8 million people with 900,000 troops, women, children, sick people, locked in. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় থেকেও তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলিমা খান। জিও নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ২৬ মে সোমবার পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারে ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দীর যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না। इमरान खान ने कहा कि जो एक कैदी की सहूलियात हैं वो भी मुझे नहीं दी जा रही, जो उनका कानूनी हक है वो भी नहीं दिया जा रहा। আলিমা খান জানান, গত ৮ মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই এমনকি তার বোনরাও আর দেখা করতে পারবেন না। ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উইকেটের দুই পাশে যারা খেলতে চায় তাদের পিটিআইয়ে জায়গা নেই, এমন বার্তা দেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপোষ চুক্তিতে যেতে চান না। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা মোহাম্মদ আলী সাইদ আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সেখানেই তিনি সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেন এবং ইমরান খান প্রাথমিকভাবে তাতে সম্মতি দেন। এই সম্মতির ভিত্তিতেই সংলাপের প্রক্রিয়া শুরু হয়েছে। शैली चैनल आई ऑनलाइन। इमरान खान ने कहा कि जो एक कैदी की सहूलियात हैं वो भी मुझे नहीं दी जा रही, जो उनका कानूनी हक है वो भी नहीं दिया जा रहा। उनको किताबें देनी होती हैं, हम 11 किताबें दे के गए हैं 8 दिन पहले, उनको वो भी नहीं मुहैया की गई। उनके बच्चों से एक दफ़ा बात कराई गई है 3 महीने पहले। 7-8 महीनों में इमरान खान की अपने बेटों से बात एक दफ़ा हुई है।